আমাদের এই বাংলার জমিনে ইসলামী আইন চালু করার জন্য, কোরআনের আইন চালু করার জন্য ময়দানে যদি আর একবারে ডাকাছেন, আর সেই ময়দানে যদি মার খেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি জান দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে পেতে। আমাদের আর হাতে চুরি পরে বসে থাকলে চলবে না। আমাদের আর মসজিদের কোনায় কোনা বসে তসবিহ টিপলে চলবে না। কারণ আমরা এই ভূখণ্ডে আইয়ুবের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়া কেটেছিল খাল, ইরশাদে নানা তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরাটিম দেখা শেষ। সামনে আছে ইসলামী বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ। সুতরাং কোন নাস্তিক জালেমদের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক আছে? তোমাদেরকে একটু হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, তোমরা কিন্তু ভুলে যাও এই বাংলাদেশ এটা কোনো ব্রিটিশ নয়, এটা ভারত নয়, এটা আমেরিকা নয়, এটা ইউরোপ নয়, এটা হলো বাংলাদেশ। আর এই বাংলাদেশে তসলিমা নাসরিন, দাউদ হায়দার, সালমান রুশদি এবং বিশেষ করে স্বৈরাচারী জালেম হাসিনা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। সুতরাং আবার যদি তোমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যদি অবস্থান নাও, বাংলার জমিন থেকে পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যে আয়াতটা তেলাওয়াত করছে, আয়াতের উপলক্ষে আমি বলতে চাই যে আজকে আমাদের এই সমাজে, এই দেশে দিন যত যাচ্ছে, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। কি বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। তো এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, যাদের কাছে কোরআন থাকবে, হাদিস থাকবে, তাদের কাছে অন্যায় থাকবে না, তাদের কাছে জুলুম থাকবে না, তাদের কাছে কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, তাদের কাছে জিনা ব্যভিচার থাকবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু চোখের সামনে থেকে অন্যায় দূর হয় না, চোখের সামনে থেকে মারামারি দূর হয় না, চোখের সামনে থেকে কাটাকাটি দূর হয় না, চোখের সামনে সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই চোখের সামনে থেকে দূর হয় না। এর কারণটা হলো আজকে আমাদের কাছে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। এখন আপনারা বলতে পারেন, হুজুর কোরআন তো আছে। আমি বলি কোরআন আছে, কোরআন আছে আজকে আমাদের মসজিদে, কোরআন আছে আজকে আমাদের মাদ্রাসায়, কোরআন আছে আজকে আমাদের ঘরে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান জাতি কি করি? এই কোরআন শুধু পড়ি আর সময় খেয়ে আলমারির ভিতরে রেখে দিই। কি ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, এই কোরআন পড়ে পড়ে চুমুকে আলমারির ভিতরে রেখে দেবেন এজন্য কোরআন আসে নাই। এই কোরআন পড়ে পড়ে তাবিজনামা লিখে মানুষের রোগ ভালো করবেন, এই জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআন এসেছে। কি ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে আমাদের এই কোরআন পড়তে হবে, এই কোরআন আপনাকে বুঝতে হবে, এই কোরআন দিয়ে আপনার জীবন চালাতে হবে, এই কোরআন দিয়ে আপনার সমাজ চালাতে হবে, এই কোরআন দিয়ে আপনার রাষ্ট্র চালাতে হবে। আমার ভাইরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে আপনার জীবন চালাতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি এই কোরআন দিয়ে আপনার পরিবার চালাতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি এই কোরআন দিয়ে আপনার সমাজ চালাতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না, ততদিন পর্যন্ত এই দেশে অশান্তি নামক ভাইরাস কখনো দূর হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অশান্তি যদি দূর করতে হয়, শান্তি যদি পেতে হয়, চোখের সামনে যদি অন্যায় দূর করতে হয়,
চোখের সামনে যদি জিনা দূর করতে হয়, চোখের সামনে যদি সুদ দূর করতে হয়, চোখের সামনে যদি ঘুষ দূর করতে হয়, তাহলে এই সমাজে এই দেশে ইসলামী আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে একটা দৃঢ় শপথ নিতে চাই, আমাদের এই বাংলার জমিনে ইসলামী আইন চালু করার জন্য, কোরআনের আইন চালু করার জন্য ময়দানে যদি আর একবারে ডাকাছেন, আর সেই ময়দানে যদি মার খেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি জান দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে একটু দেখাইয়া দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। এজন্য আমার ভাইরা, আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না। দীর্ঘ 17টা বছর আমরা ঘুমিয়েছিলাম, আমাদের আর হাতে চুরি করে বসে থাকলে চলবে না। আমাদের আর মসজিদের কোনায় কোনায় বসে তাসবিহ টিপলে চলবে না। কারণ আমরা এই ভূখণ্ডে আইয়ুবের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়া কেটেছিল খাল, ইরশাদের নানা তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ, সামনে আছে ইসলামী বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ। সুতরাং কোন নাস্তিক জালেমদের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমাদেরকে একটু জেগে থাকতে হবে। আমাদের মুসলমান তাওহীদের জনতার এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটাই স্লোগান দিতে হবে যে আমাদের এই জমিনে এক স্বৈরাচারী বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, আর কোন স্বৈরাচারী বাংলার জমিনে ক্ষমতার চেয়ারে বসাতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আপনাকে সব সময় জেগে থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা, সাইদি সাহেব একটা দুঃখের একটা কথা বলেছিল, কথাটা মনে পড়ে গেল, আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু সাইদি সাহেব বিশ্বনন্দিত আল্লামা সাইদি তিনিও বলে গেছিলেন যে ফুল বাগানে ফুল ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু আজকে হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। কি বলেন না কথা? আমার বন্ধুগণ, ইসলাম ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা ছিল, চলে গিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজকে হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। তারা শুধু বাঙালির ইসলামকে কিভাবে ধ্বংস করতে হয়, তারা মুসলমানদেরকে কিভাবে লাঞ্ছিত করতে হয়, টুপিওয়ালাদেরকে কিভাবে অসম্মান করতে হয়, তারা ইতিপূর্বে তারা প্রত্যেকটা ডালে ডালে বসে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমরা এই মাহফিল থেকে একটা হুঁশিয়ার সতর্ক বার্তা দিতে চাই যে তোমরা যারা এখনো ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা লক্ষ্য করছি, আমরা দীর্ঘ লাইভের ভিতরে দেখে লক্ষ্য করতে পেরেছি, আমরা নিজের চোখে দেখেছি কিছু মানুষ আছে যারা এই দেশেতে বাস করে, দেশে জন্মগ্রহণ করে, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা টুপিওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নেয়। কি ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কি বলবো, দুঃখের কথা। কোরআনের আইন যদি সমাজে যদি চালু হয়, কোরআনের আইন যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, বলেন তো দেখি মানুষ কি অশান্তির ভিতরে বাস করবে? না। কারণ কোরআন হচ্ছে শান্তি, কোরআন আছে আলো। মানুষ সমাজে যদি ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মানুষের ভিতরে কোনো অন্ধকার থাকবে না, কোনো মারামারি থাকবে না। এজন্য কোরআনের ভিতরে তো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শান্তিটা তো এর জন্যই আসবে। আজকে আমাদের এই গ্রামে, আমাদের এই সমাজে আজকে যে চুরিগুলা হচ্ছে, আজকে যদি ইসলামী আইন যদি চালু থাকতো যে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জিনা করলে পাথরে নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতে হবে, দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, বলেন তো দেখি আগামী দিন থেকে কি একটা চোর, একটা জিনাকার খুঁজে পাওয়া কি সম্ভব হবে? হবে না। কিন্তু যখন ইসলামী আইন দিয়ে যখন মানুষের হাত কাটার কথা যখন বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ তারা বলে যে টুপিওয়ালা আছে রক কাটাকাটি। কি ঠিক না বলেন? টুপিওয়ালা আছে রক কাটাকাটি, এটা হচ্ছে খুর পার্টি, এটা হচ্ছে ৭১ বিরোধী।
আমার ভাইরা। আবার কেউ কেউ বলে টুপিওয়ালা কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আবার কেউ কেউ বলে টুপিওয়ালাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কি ঠিক না বলেন? এই সমস্ত বক্তব্য হলো ইসলাম বিরোধী বক্তব্য, এই সমস্ত বক্তব্য হচ্ছে কোরআন বিরোধী বক্তব্য, এই সমস্ত বক্তব্য হচ্ছে আলেম বিরোধী বক্তব্য। কি ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য এই সমস্ত পার্টি নেতাদেরকে একবার হুঁশিয়ার করে দিতে চাই, গ্রাম থেকে রাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যত পার্টি নেতা আছেন তোমাদেরকে একটু হুঁশিয়ার সাবধান করে দিতে চাই। তোমরা কিন্তু ভুলে যাও এই বাংলাদেশ এটা কোনো ব্রিটিশ নয়, এটা ভারত নয়, এটা আমেরিকা নয়, এটা ইউরোপ নয়, এটা হলো বাংলাদেশ। আর এই বাংলাদেশে তসলিমা নাসরিন, দাউদ হায়দার, সালমান রুশদি এবং বিশেষ করে স্বৈরাচারী জালেম হাসিনা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। সুতরাং আবার যদি তোমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যদি অবস্থান নাও, বাংলার জমিন থেকে পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান করে দিতেছি। মনে করো না যে মুসলমান জাতি ঘুমিয়ে আছে, মুসলমানরা কিন্তু ঘুমিয়ে নেই। একবার যদি জেগে ওঠে, মুসলমানরা কিন্তু যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি একবারে জেগে ওঠে, একবার যদি তাকবীর দেয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোন জালেম সম্মানের সাথে বাংলার জমিন থেকে বিদায় নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমরা বলতে চাই যে তোমরা যা করেছো আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিও না, আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না আমার ভাইরা। এখান থেকে কোন দিকে যাবেন? তো আমি আপনাদের সামনে, সময় আমার খুবই সংক্ষিপ্ত, আমার শ্রদ্ধাভাজন চাচারা আছে, তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি কথা বলতে চাইছেন সেই আয়াতের উপলক্ষে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযিনা আমানু, আল্লাযিনা অর্থ হচ্ছে যারা, আল্লাযিনা যারা, আল্লাযিনা আমানু যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, তারা সংগ্রাম করে আল্লাহ তাআলার রাস্তায়। এবার বলেন তো দেখি, যারা ঈমানদার তারা কথা বলে কার পক্ষে? কথা বলবে আল্লাহ তাআলার পক্ষে, লড়াই করবে আল্লাহ তাআলার পথে। আমার ভাইরা, আমরা লক্ষ্য করি আমরা কিন্তু আল্লাহর প্রতি কিন্তু ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি, নিজেদের ঈমানদার বলে দাবি করি। সকালে বিকালে আমরা তাসবিহ টিপি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় কিন্তু আমরা অনেকে আছি লড়াই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে আমরা সংগ্রাম করতে পারি না, আল্লাহর পথে আমরা কথা বলতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার হবে তারা সংগ্রাম করবে আল্লাহ তাআলার রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু,
আর যারা কাফের তারা সংগ্রাম করবে কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের হবে তারা সংগ্রাম করবে তাগুতের পথে, তারা লড়াই করবে তাগুতের পথে। এখন তাগুত বলতে কি বোঝেন? তাগুত হলো ওই শক্তি যে নিজে আইন মানে না এবং কাউকে আইন মানতে দেয় না। তাগুত হলো ওই শক্তি যে কোরআনের আইন নিজে মানে না এবং অন্যকে মানতে দেয় না। তাগুত হলো ওই শক্তি যারা ইসলামী হুকুম হাকাম বিধি বিধান নিয়ম আর কানুন যারা নিজে মানে না এবং অপরজনকেও যারা মানতে দেয় না, তারা হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কাফের হবে তারা লড়াই করবে তাগুতের পথে।